হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে স্বনামধন্য মদ মাতাল লাতখোরের, হ্যাঁ, এখন অন্যতম পা চাটা তলা চাটা দালালকে নিয়ে কথা বলতে এসেছি। যে তলা চাটা দালাল ওয়াইটিতে চ্যানেল খুলেছিলই, যারা সমাজ বহির্ভূত কাজ করে, যারা ল্যাংটামি করে, যারা উলঙ্গ হয়ে ক্যামেরার সামনে আসে, তাদেরকে সমর্থন করার জন্য। এই ইতরের বাচ্চার জবের থেকে ভিডিও করা স্টার্ট করেছে, যদি দেখবেন নোংরা থেকে নোংরা। একজন স্কুল শিক্ষিকা নন, প্রাইভেটে পড়ান, যিনি সোশ্যাল মিডিয়ায় এসে নিজেকে টিচার বলে পরিচয় দেন, সেই শিক্ষিকার তলা চেটে দীর্ঘদিন তলা চেটে তার কমিউনিটিতে ঝুলে, তার বাড়িতে গিয়ে খাওয়ার নিয়ে গিয়ে তার আর তার মেয়ের পুরো আপাদ মস্তক চেটে ও এই জায়গায় এসছে। সেই সময় লেংটি মামুনিদের, যেই সময় আমি ভিডিও করতে এসেছিলাম, সেই সময় লেংটি মামুনিদের দাপট পুরো ওয়াইটি জুড়ে চলছিল। মানে ক্যামেরা খোলো, জামা কাপড়, ক্যামেরাটা খুলে জামা কাপড় খুলে পার্ট বাই পার্ট শরীরের অংশ দেখাও আর ইনকাম করো। সেই সময় কিছু মহিলারা এইভাবে রোজগারের একটা পথ বের করে নিয়েছিল এবং হাতে গোনা বেশ কিছু ক্রিয়েটার সেই সময় এই সব লেংটি মামুনিদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিল। তার মধ্যে কিন্তু আমাদের নেশাখোর মাতালটাও কিন্তু বাদ ছিল না। নেশাখোর মাতালও কিন্তু মানে আমাদের কেয়ামাসিকে নিয়ে বহু ভিডিও করেছে। হারামির বাচ্চা সেটা দেখতে পায়নি, কুত্তার বাচ্চা সেটা দেখতে পায়নি, আমাকে দেখতে পেয়েছে। এই ইতরের বাচ্চা আমাকে দেখতে পেয়েছে। তো ইতরের বাচ্চা আমাকে বলছে আমি লেংটি মামুনি। আপনাদের আমি পোশাকটা দেখাই। এই যে আমি পোশাকটা পরে দাঁড়িয়ে রয়েছি, আপনাদের একটুখানি কাইন্ডলি, যারা আমাকে পছন্দ করেন, যারা আমাকে পছন্দ করেন না, প্রত্যেকে আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করবেন তো যে এই পোশাকটার মধ্যে কোথায় বার ডান্সার দেখে মনে হচ্ছে আর কোথায় অশালীন কোনো পোশাক পরে আমি ক্যামেরার সামনে এসছি বলে মনে হচ্ছে। কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করবেন তো, কাইন্ডলি কমেন্ট করবেন। তো আমি একটা সংসারের মধ্যে রয়েছি, যেখানে আমার পরিবারের মধ্যে আমার পাশের ঘরে আমার ভাসুর রয়েছে, আমার পাশের ঘরে, এই পাশের ঘরে আমার শাশুড়ি মা রয়েছেন, হ্যাঁ, আমার বাড়িতে কাজের লোকরা আসে, এখনও রান্নার লোক রান্না করছে, ঘর মোছা বাসন মাজার লোক ওই ঘরে বাড়ি পরিষ্কার করছে। আমাকে বলছে বার ডান্সার। কি কারণে বার ডান্সার? কি কারণে বার ডান্সার? না আমি লেংটি মামুনিদের বিরুদ্ধে কথা বলি, আমি নাকি এমনভাবে ক্যামেরাটা খুলে ক্যামেরার সামনে বুক দুটো নিয়ে আসি। আপনারা দেখুন তো, একটু সাধারণ সেন্স অ্যাপ্লাই করে বলুন তো, যদি আমি ক্যামেরাটা আমার সামনে এনে ভিডিও করতাম, ক্লোজে এনে ভিডিও করতাম, কতটুকু দেখতেন আপনারা? আমার এইটুকু দেখতেন। আজকে ক্যামেরাটাকে যদি আমি সামনে নিয়ে আসি, আপনারা কতটুকু দেখবেন? আমার বলুন, কতটুকু দেখবেন? এইটুকু দেখবেন, তাই তো? তার মানে আমি ক্যামেরা সামনে নিয়ে ক্যামেরা করি না, অনেকটা ডিস্টেন্সে আমি আর আমার ক্যামেরা থাকে। যদি না থাকতো আপনারা এই পর্যন্ত আমার দেখতে পারতেন না, তাই না? অনেকেই আমাদের এখানে ভিডিও করে, যারা দেখবেন ক্যামেরা সামনে নিয়ে ভিডিও করে, এইটুকু ক্যামেরা করে, তারা কিন্তু বাড়ির পোশাক পরেও অনেক সময় ক্যামেরার সামনে চলে আসে, তাদের কোনো চাপ নেই। কিন্তু আমি রীতিমতন জবের থেকে কাজ করতে এসছি, প্রফেশনালি যেইভাবে মানুষ বাইরে বেরোয় একটা কাজ করতে গেলে, সেইভাবেই কিন্তু আপনাদের সামনে আসার চেষ্টা করি সেইভাবেই। এই জানোয়ারের বাচ্চা ও আমার পরিবারে এসে দেখে গেছে যে আমি এখানে কোনো কাজ করি না, কর্ম করি না। বলছে হারামির বাচ্চা তুই আমার বাড়িতে আয়, 100 জনের রান্না একা হাতে। কি বললাম? 100 জনের রান্না একা হাতে, কোটা থেকে বাটা থেকে তার জোগাড় থেকে যন্ত্র থেকে সমস্ত কিছু করে তোকে দেখাবো। আয় দম থাকলে কুত্তার বাচ্চা আমার বাড়িতে, আয় দম থাকলে আমার বাড়িতে এসে দেখে যা আমি কাজ করতে পারি না। আমার সংসারে আমার শাশুড়ি মা খাটের থেকে পায়ে নিচে নামায় না, খাটের থেকে পা নিচে নামায় না। উনি আজ অবধি বলতে পারবেন না ঘর মোছা বাসন মাজা কি জিনিস, বলতে পারবেন না। বুঝতে পেরেছিস? হ্যাঁ, ইতরের বাচ্চা
সবাইকে নিজের মতন মনে করিস নাকি? জায়গায় জায়গায় হোটেলগিরি করে বেড়াস। কুত্তার বাচ্চা, জায়গায় জায়গায় হোটেলগিরি করে বেড়াস, আমার বক্তব্য না। তোকে যারা অন্তরঙ্গ ভাবে চেনে, যেই সব কুত্তার বাচ্চাদের তলা এখন চেটে পরিষ্কার করছিস, হ্যাঁ, তাদের বক্তব্য। হোটেলে ভেজলিন নিয়ে মারাতে যাস নাকি? হ্যাঁ, আমি জানি না। তোর ভালোবাসার মানুষরা যাদের সঙ্গে অহরম মহরম দহরম করেছিস তারা বলেছে। এবং বিভিন্ন জায়গায় কেস খাস, আর যখন কেসের ওখানে ডেকে পাঠায় তখন তোর হাজবেন্ড বলে তোর মাথার বিকৃতি ঘটেছে, তুই মানসিক রুগী। আমার বক্তব্য না, যাদের সাথে মিশেছিস তারা বলেছে। তাহলে তোর মতন মানসিক রুগী এখানে কি বকতে আসছিস? কিসের ভাটের বকা বকতে আসছিস? তুই বলছিস আমি দোগলা, যখন যেই দিকে দল ভারী থাকে তাই যখন তোর এই মাতালকে আমি সাপোর্ট করেছিলাম, মাতালের পাশে কয়জন ছিল? এই কুত্তার বাচ্চা, দম থাকলে উত্তর দে, কয়জন ছিল মাতালের পাশে? কয়জন ছিল? কটা ক্রিয়েটার ছিল? হাতে গোনা কয়েকজন ক্রিয়েটার এই নোংরা মেয়ে ছেলেটার পাশে দাঁড়িয়েছিলাম সেই সময়, কারণ মনে করেছিলাম যে ওর চ্যানেলটা থাকাটা দরকার। হ্যাঁ, সেই কারণের জন্য ওর সঙ্গে অন্যায় হচ্ছে, সেই কারণের জন্য ওর পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু আপাত মস্তক যেই মানুষটা পুরো ঠক, পুরো জচ্চর চিটিংবাজ, তার পাশে কোনো সৎ মানুষ থাকতে পারে না, তাই আমিও থাকতে পারিনি। যেদিনকে দেখেছিলাম ওর ভিউয়ার্সদেরকে ডেসপারেটলি মিথ্যা কথা বলে ইমোশনালি ফুল বানিয়ে ও ফুত্তি মেরে রাতের খাওয়া গেলন গিলছে, সেদিন বুঝে গেছিলাম এই মানুষটা কতটা 2 নম্বরই মানুষ। আমার হাজবেন্ড আমার খরচা দেয় না, প্রয়োজন নেই। কি বললাম তোকে? প্রয়োজন নেই। ভগবান ওইটুকু শিক্ষা, ওইটুকু নিজের জোগাড় করার মতন ক্ষমতা, ক্যাপাবিলিটি ভগবান আমাকে দিয়েছে। আমার কারো কাছ থেকে হাত পেতে কিছু নেওয়ার প্রয়োজন নেই। এটা তো তোর এখানে এসে গলাবাজি করার কিছু নেই। আমার প্রত্যেকটা ভিউয়ার জানে, প্রত্যেক সময় আমি বলেছি আমি আমার হাজবেন্ডের কাছ থেকে 1 টাকাও নিই না। নিজের সমস্ত কিছু নিজের টাকাতে করি, করতে পারলে করি, না করতে পারলে করি না, কিন্তু তার জন্য কারো কাছে আমি হাত পাতি না। তুই বলছিস আমার স্বামী আমার মুখে মতে না, আমার ছেলের খরচা আমার হাজবেন্ড দেয় না, আমার ছেলের খরচা আমি চালাই। প্রমাণ আছে তোর কাছে? কুত্তার বাচ্চা, প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ দিয়ে কথা বল। আমি বারে নাচতে যাই, 1000টা পুরুষের মনোরঞ্জন করে টাকা ইনকাম করে নিয়ে আসি, প্রমাণ দে। এক বাপের বেটি যদি হয়ে থাকিস আর প্রকৃত কৃষ্ণ ভক্ত যদি হয়ে থাকিস, হারামির বাচ্চা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এইটা যদি শুধু বাট বকা তোর না হয়ে থাকে, হারামির বাচ্চা দম থাকলে, কি বললাম তোকে, দম থাকলে তুই প্রমাণ দিয়ে কথা বলবি। কুত্তার বাচ্চা, কোন বারে কখন কটার সময় কোন কোন পুরুষের মনোরঞ্জন করেছি, কুত্তার বাচ্চা প্রমাণ দিয়ে কথা বলবি। নালে তোর জায়গা মতন একদম তোর ওই গুলতানি প্রতিবাদ না, জায়গা মতন একদম ঢুকিয়ে রেখে দেবো। বুঝতে পেরেছিস কি বললাম? জায়গা মতন ঢুকিয়ে রেখে দেবো একদম। তোর মতন চরিত্রহীন মেয়ে ছেলে একদম না। চরিত্রহীন মেয়ে ছেলেকে সাপোর্ট করছিস, অন্যের গায়ে চরিত্রের কাদা লাগাতে আসবি না, ফাটিয়ে রেখে দেবো মুখের মাধ্যমে। নো ভায়োলেন্স। তোর মতন ইতরের বাচ্চা না। কি বললাম? তুই আমার বাপ মাকে হারামির বাচ্চা বলছিস, তুই আমার বাপ মা সম্বন্ধে কিছু জানিসই না, তাদের ওরা সম্বন্ধে তোর কোনো ধারণাই নেই। আমার বাবার সামনে দাঁড়ালে না তোর মতন ইতরের বাচ্চা কথা বলতে গেলে 10 বার কাঁপতো, বুঝেছিস? হারামির বাচ্চা দক্ষিণেশ্বরে মার খেতে খেতে একটা ঘরের বউ, তুই ভদ্রবাড়ির বউ বলিস নিজেকে? এই জানোয়ার, ভদ্রবাড়ির বউ বলিস? দেখাবো সেই ক্লিপিংস, যারা যারা দেখেননি দীপ্তিদির ভিডিও বক্সে চলে যাবেন। দীপ্তিদির ওর নাম কি বলে, ওই যেগুলো আপনার কি বলে শর্ট ভিডিও সেকশনে চলে যাবেন, দেখবেন হারামির বাচ্চাকে মহিলারা কিভাবে তাড়া করেছে। আর হারামির বাচ্চা বরের পেছনে দৌড়ে দৌড়ে, বরের পেছনে লোকাতে লোকাতে বরকে নিয়ে ছুটছে। আমার বরকে দেখেছিস দক্ষিণেশ্বরে গিয়ে তোর বরের মতন হ্যাংলাপানা করতে দেখেছিস? ভোর 5টার সময় আমি দক্ষিণেশ্বরে গেছি, প্রমাণ দিবি? কুত্তার বাচ্চা বেজন্মা, প্রমাণ দিবি? ভোর 5টার সময় আমাকে পাগলা কুত্তায় কামড়েছে। তোর কি মনে হয় তোর মতন অ্যাবনর্মাল, তোর মতন তার কাটা পাবলিক, হ্যাঁ,
ভোর 5টার সময় আমি আমার ছেলেকে নিয়ে দক্ষিণেশ্বরে যাব? হ্যাঁ, সবার প্রথমে যেই টাইমটা দিয়েছে সেই টাইমে গেছি, সবার প্রথমেই গেছি। হ্যাঁ, এটা আমার, বলতে পারিস এটা আমার শিক্ষা। টাইমে প্রত্যেক সময় প্রত্যেকটা জায়গায় যাওয়ার চেষ্টা করি, ঘড়ির কাঁটা এদিক থেকে ওদিক হয় না, এটা আমি মেনটেন করে চলি। তুই কোথাও আমাকে 10টায় টাইম দিবি, দেখবি ঠিক 10টা বাজার আগে আমি সেখানে পৌঁছে গেছি। এটাকে যদি তোর মনে হয় হ্যাংলাপানা, তাহলে তুই নিজেকে দেখ। তুই লোকের বাড়িতে খাওয়ার জন্য, মাংস খাওয়ার জন্য তুই লোকের বাড়ি চলে যাস, পা চেদ্রিয়ে তুই গিলে যাচ্ছিস, এমন গেলা গিলছিস, মানে খাসির মাংস বাবার জন্মে খাসনি, এমন গেলা গিলছিস তুই ক্যামেরা দেখতে পাচ্ছিস না, তুই গিলে যাচ্ছিস পা ছড়িয়ে। দেখেছিস তনুশ্রী ঘোষালকে এতদিন, 22 সাল থেকে তো দেখছিস, কোনো ক্রিয়েটারের বাড়িতে গিয়ে এরকম গান্ডে পিণ্ডে হান্দে গিলতে দেখেছিস? হ্যাঁ, আমি সবার আগে গেছি, আর আমি আবার সবার প্রথমে এসছি। সবার আগে যাওয়ার খবরটা নিয়েছিস, সবার আগে বাড়িতে ফেরার খবরটা নিসনি। আমার ছেলের পড়া ছিল, তুই দেখেছিলিস আমাকে? তোর সঙ্গে আমার ফেস টু ফেস দেখা হয়েছিল? হয়নি তো। কেন হয়নি? তার আগে আমি বেরিয়ে গেছি। কারণ কি? আমার ছেলের পড়া ছিল। আমি জাস্ট মিট আপটাতে আমাকে ফোন করে আগের দিন ডাকা হয়েছিল। কুত্তার বাচ্চা, জেনে কথা বল। ফুটো চাটছিস, 12 ভাতারির ফুটো চাটছিস, চাট, তোর ওটাই কাজ। 12 ভাতারিরা 12 ভাতারিগিরি করবে, করার পরে যেগুলো বেরোবে সেগুলো চেটে সাফ করবি, এটাই তোর অকাত। তো সেগুলো চাটছিস, চাট। তোর বরের পয়সায় জল নিশ্চয়ই গরম হয় না, সেই কারণের জন্য তোকে লোকের কাছে ভিক্ষা চাইতে হয়। আমাকে ভিক্ষা চাইতে হয় না, আমার বরের কাছ থেকে আমি পয়সা নিই না, বহুবার বলেছি। আর আমার ছেলের মাস গেলে যা খরচা হয় তুই হেগে মুতে ছেড়িয়ে ঢেরিয়ে দিবি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, আমাকে আগের দিন রীতিমতন ফোন করে ডাকা হয়েছিল। আমার মোবাইলেও কিন্তু অটো রেকর্ড, কল রেকর্ড সিস্টেম রয়েছে, কিন্তু আমি অন করি না। যদি করতাম তোকে কল রেকর্ডটা শোনাতে পারতাম, যে ফোন করে আমাকে ডাকা হয়েছিল না হয়নি। রীতিমতন আমাকে ফোন করে ডাকা হয়েছিল বলে আমি তবুও বলেছিলাম আমি যেতে পারবো না আমি বলতে পারছি না। আমি যাওয়ার পরে, আমি রাস্তায় বেরোনোর পর আমি বলতে পারবো আমি যাচ্ছি। জেনে নিস তুই, যেই তোর দালাল, এই চটি চাটা, যার তলা চাটছিস, তলা চাটতে চাটতে সুখ দিতে দিতে জেনে নিস আমি একটা কথাও মিথ্যে বলছি কিনা। হ্যাঁ, তুই আমার সম্বন্ধে অনেক কিছু ছিঁড়ে আটি পাকিয়েছিস, জানিস, অনেক কিছু জেনে আটি পাকিয়েছিস, কিন্তু দেখ দুর্ভাগ্যবশত 2022 সাল থেকে তনুশ্রী ঘোষাল একই জায়গায় দাঁড়িয়ে আছে। তুই একটা কিছু প্রমাণ আজ পর্যন্ত বার করে দেখাতে পারলি না। আমি যে বার ডান্সার, 1000 পুরুষের বোতলে লাল জল ঢেলে মনোরঞ্জন করি, দৈহিক সুখ প্রদান করি, এমনভাবে ক্যামেরার সামনে বসি। তোর ক্যামেরার সামনে বসাটা দেখেছিস? আমি এমনভাবে ক্যামেরার সামনে বসি পুরুষরা যাতে আমার মামটা একেবারে এসে কামড়ে খেয়ে নিতে পারে। কুত্তার বাচ্চা, তোর মানসিকতা ভাব। তুই একটা বাচ্চার মা সম্বন্ধে সোশ্যাল মিডিয়ায় যে ভদ্রভাবে ভিডিও করছে, তাকে তুই এইভাবে হিউমিলিয়েট করছিস। যার ক্যামেরা কোথায় আর সে কোথায়? তুই দেখেছিস তুই ক্যামেরার সামনে কিভাবে বসিস দেহটা নিয়ে? তোর বুক দুটো কোথায় থাকে তুই দেখেছিস? তোর তো এমন চুলকানি, তুই বৃষ্টিতে অত বড় হাতির মতন সিলিন্ডার মার্কা দেহ নিয়ে, যেই দেহকে গড়িয়ে দিলে গড়াতে গড়াতে চলে যাবে, তোর মতন ওই রকম দেহ আমার নয়। আমি ভীষণ স্লিম। ক্যামেরায় যতটা মোটা দেখিস, মানে মোটা সোটা যদিও লাগে, বলছি যতটা লাগে ততটা আমি নই। যারা দক্ষিণেশ্বরে আমাকে দেখেছে তাদেরকে জিজ্ঞাসা করে নিস। তো তোর মতন সিলিন্ডার মার্কা বডি তো আমার নয়। তুই ওই সিলিন্ডার মার্কা বডি নিয়ে পুরো ক্যামেরাটা জুড়ে তুই তোর ভিডিও করিস। বুকগুলো তোর কোথায় থাকে একটু দেখিস তো তাকিয়ে। তোর এমন চুলকানি, বৃষ্টি নেমেছে, তুই তলায় কিছু না পড়ে
শুধু একটা নাইটি পরে নাচতে শুরু করে দিয়েছিস, যেখানে তোর মানে বুকের নিপিল দুটো পুরো ভেসে উঠেছে। তোর সমস্ত শরীরের কোন জায়গায় আকৃতি প্রকৃতি কি, কোনটা হারল, কোনটা ভেজলিন লাগে না সেটা পর্যন্ত ফুটে উঠেছে। দেখেছিস তনুশ্রী ঘোষালকে এইভাবে কোনো সময় ক্যামেরার সামনে আসতে? দেখেছিস? তোর আমার রিলস দেখলে, আমি তো প্রথমত আমি ইউটিউবে রিলসই দিই না, আর ফেসবুকে যেগুলো দিই খোলা রয়েছে, ওপেন রয়েছে, যার খুশি যখন খুশি গিয়ে দেখতে পারে। তোর যা তলা চাটছিস তার রিলসগুলো দেখেছিস? তুই আমার রিলসে কোথাও কামনা খুঁজে পেয়েছিস? পুরুষ ধরার যে কামনা, ঠোঁট কামড়ানো, মুখ কামড়ানো, চোখ মারা, হ্যাঁ, চোখ দিয়ে ডাকা, দেহের অঙ্গ প্রকৃতি এরকম করে বুঝিয়ে ডাকা দেখেছিস? ওটাকে বলে বার ডান্সার। আর তোর মতন 12 ভাতারি মেয়ে ছেলে যারা জায়গায় হোটেলবাজি করে বেড়ায়, হ্যাঁ, তাদের কাছে সবাইকেই 12 ভাতারি মনে হয়। কেন বলতো? তোর চরিত্রের গঠন নেই তো। থাম্বনেলে আপনাদেরকে আমি আজকে মা এবং মেয়ের ছবি দেখাবো, আপনারা দেখে বলবেন এই কুত্তার বাচ্চা কাদেরকে সমর্থন করতো। তার এক একটা ভিডিও আপনারা মহিলা হয়ে লজ্জা পাবেন দেখতে। সেইগুলোকে এই ইতরের বাচ্চা গিয়ে দিনের পর দিন চেটে ও সোশ্যাল মিডিয়া ঠিকই রয়েছে। তারপরে ও এসে আমাদেরকে বলছে আমরা আমি ভদ্রঘরের কোনো হাউসওয়াইফ নই। ভদ্রঘরের হাউসওয়াইফের ডেফিনেশন কি তোর কাছে? কিরে জানোয়ার, ভদ্রঘরের হাউসওয়াইফের ডেফিনেশন কি? ভদ্রঘরের হাউসওয়াইফ হতে গেলে আমাকে কি করতে হবে? স্বামীকে এনে ক্যামেরায় চুমাচাটি খাওয়াতে হবে, তাই তো? স্বামীকে এনে ওই খাটের মধ্যে শুয়ে, স্বামীর পাশে শুয়ে একটা চাদর দিয়ে স্বামীকে একদম পয়েন্টে স্বামীকে খোঁচাতে বলতে হবে। তারপরে ক্যামেরা খুলে আমাকে বলতে হবে তোমার হাত কোথায় গেছে, বলবো কোথায় খোঁচাচ্ছ বলবো, এটা করতে হবে। স্বামী থাকতে কখনো সধবা, কখনো বিধবা, বিধবার থেকে আবার সধবা, সধবার থেকে ডবল সধবা, একবার স্বামীর হাতে সধবা, একবার ভাগনার হাতে সধবা, এগুলো করতে হবে। তাহলে আমি ভদ্রঘরের হাউসওয়াইফ হব। হ্যাঁ, তাহলে হব। আমাকে ভদ্রঘরের বউ হতে গেলে কি করতে হবে? উদুম গালাগালি দিতে হবে, একদম কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে এরকম গালাগালি দিতে হবে। হারামির বাচ্চা, জানোয়ারের বাচ্চা, কথা শুনে তোর তলা ফেটে গেছে। যাকে চাটছিস তার ভাষাগুলো গিয়ে দেখ, তুই আজকে কি বলেছিস? পাগলি চুয়ের পাশে একটা আপনারা নিজেদের মতন বসিয়ে নেবেন। শুনেছিস কোনোদিন এরকম ভাষা? এই কুত্তার বাচ্চা, শুনেছিস আমার মুখে এরকম ভাষা? শুনেছিস? হ্যাঁ, মানুষের বাচ্চার জন্ম হলে উত্তর দিবি, শুনেছিস কিনা? তোর মতন বেজন্মা যার জন্মের ঠিক নেই, তোর বাপ কয়টা তোর মা কয়টা তুই নিজেই বোধহয় জানিস না। যদি জানতিস তাহলে এরকম লেংটি পুংটি অসামাজিক কাজকর্ম করা মহিলাদেরকে সাপোর্ট মারাতে আসতিস না। যখন অভয়ার এত বড় ঘটনা ঘটেছিল কোথায় ছিলিস তুই? কোথায় ছিলিস? প্রতিবাদ করতে রাস্তায় নামিস নি কেন? প্রতিবাদ মারানি রাস্তায় নামিস নি কেন? প্রতিবাদ মারাতে একটা দিনও তো তোকে প্রতিবাদ মারাতে দেখিনি। হ্যাঁ, সীমাদি, দীপ্তিদি, রিম্পা, রুনাদি সবাই হারামির বাচ্চা। তুই কিসের বাচ্চা? তোর বাপ মায়ের ঠিক আছে? কি বলছি, তোর বাপ মায়ের ঠিক আছে? ঠিক? হ্যাঁ, কয়জনের দ্বারা তোর জন্ম হয়েছে তুই জানিস? তুই যদি জানতিস, একবারের বাপের বেটি প্রমাণ দিবি যে আমি বারে গিয়ে কোন কোন পুরুষের মনোরঞ্জন, কখন কত সেকেন্ড কত মিনিট ধরে কোন কোন পুরুষের মনোরঞ্জন করেছি, কিভাবে মনোরঞ্জন করেছি, ভিডিও পুরো ফুটেজ তুলে এনে দেখাবি এখানে। কি বলছিস? একটা রেকর্ডিং এর ভিত্তিতে ওই কুত্তার বাচ্চাকে সবাই মিলে বলছে 12 ভাতারি মেয়ে ছেলে বিয়ের আগে বিবাহিত পুরুষের সঙ্গে মারিয়ে মুড়িয়ে এসে এখানে ঢুকেছে। বিয়ের আগে জানতো বাচ্চা হবে না, তারপরেও শ্বশুর বাড়ির লোককে পুরো দমে একেবারে অন্ধকারে রেখে এসে এই বাড়িতে ঢুকেছে, এই বদা পাঠার বউ হয়ে লজ বাড়ি দেখে। সেই লজ বাড়ি দেখে এসে ঢুকেছে।
সেখানে এসে 14 বছরের ভাগনার মনোরঞ্জন করে সেই 14 বছরের ভাগনাকে ফুটোর মধ্যে ঢুকিয়ে নিয়েছে। আর তুই সেই কুত্তার বাচ্চার হয়ে এখানে এসে গলাবাজি করে মারাচ্ছিস। সে হচ্ছে সতী আর আমি হচ্ছি 12 ভাতারি। প্রমাণ দিয়ে কথা বলবি। ওর প্রমাণ তো সমস্ত কিছু সামনে চলে আসছে, ওটা যে 12 ভাতারি। দুপুরবেলায় ভাগনার সঙ্গে মারায়, রাত্রিবেলায় স্বামীর সঙ্গে মারায়, একই বিছনায় একই চাদরে, সেই চাদর আবার 1 মাস পরে কাচে। তো তোর মতন গিদড়ের সঙ্গে তো ওই রকম গিদড়েরই বসবাস হবে, সহবাস হবে, তাই না? হ্যাঁ, আমি রীতিমতন এখনো শ্বশুর বাড়িতে আছি। 2022 সাল থেকে আমাকে এই ঘরটার মধ্যে বসেই ভিডিও করতে দেখছিস। আর এটা আমার শ্বশুর বাড়ি, আমি অন্য কোথাও নেই। এখনো শাশুড়ি মা আমার সঙ্গে খায়, শ্বশুর মশাই আমার সঙ্গে খেত, একই হাঁড়িতে আমরা খাই, একই হাঁড়িতে রান্না হয়। ওপরে নিচে, আমিও একটা ছেলের বউ, ওপরে নিচে আমাদের এমন নেই যে ওপর তলায় শাশুড়ি মা খাচ্ছে, নিচতলায় আমি রান্না করে খাচ্ছি। আর আমার শ্বশুরবাড়ির যারা রয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতার ধার পাশে তুই দাঁড়াতে পারবি না, তাদের ব্যাকগ্রাউন্ডের পাশে তুই দাঁড়াতে পারবি না। বুঝতে পেরেছিস? তোর মতন মূর্খের বাচ্চা, হ্যাঁ, ইতরের বাচ্চা, যার মেরুদণ্ড বলে বস্তু নেই, হ্যাঁ, তুই দোগলাবাজি কাকে বলছিস? তুই দোগলা কাকে বলছিস? নরকের কিটকে সাপোর্ট না করলেই দোগলা। আলবাদ সাপোর্ট করবো না। যে যখন অন্যায় করবে সেখানেই কথা বলবো। সীমাদিকে যেখানে যেখানে সাপোর্ট করার প্রয়োজন মনে করেছি সাপোর্ট করেছি, আবার সীমাদিকে যেখানে যেখানে বিপক্ষে বলার প্রয়োজন মনে করেছি সেখানেও সীমাদিকে বলেছি। কিন্তু দেখ, সীমাদির সঙ্গে আমার কিন্তু সুন্দর সম্পর্ক আছে, কথোপকথন আছে। এখনো যদি আমি সীমাদিকে একটা ফোন করি, সীমাদি আমার ফোনটা দেখে কেটে দেবে না। সীমাদি আমার ফোনটা দেখে হাসি মুখে ফোন ধরে বলবে, তনুশ্রী কেমন আছো? বুঝতে পেরেছিস? হ্যাঁ, তুই তনুশ্রীদির মতন একজন সেলিব্রিটি মানুষকে পর্যন্ত রক্ষিতা বানিয়ে ছেড়ে দিয়েছিস। তুই এত বড় হারামির বাচ্চা কেন? তিনি কি অন্যায় করেছিলেন সোশ্যাল মিডিয়ায় এসে? না, সোশ্যাল মিডিয়ায় এসে যারা লেংটি পুংটিদের নিয়ে প্রতিবাদ করত, লেংটি পুংটিদের নিয়ে প্রতিবাদ করত, তাদেরকে ওই গিয়ে কমেন্ট করত, তনুশ্রীদি তাদেরকে কমেন্ট করত, এটা ছিল ওনার অপরাধ। সেই কারণের জন্য ইনি যে মানে চ্যানেলে কাজ করে, সেই চ্যানেলের যিনি ওনার, তার সঙ্গে ভদ্রমহিলাকে একেবারে রক্ষিতা বানিয়ে তাকে রেখে দিল, যে তিনি নাকি ওই ভদ্রলোক লোকের সঙ্গে, ওই চ্যানেল মালিকের সঙ্গে অবৈধ রিলেশন। কত বড় জানোয়ার ভাবতে পারেন? কত বড় ইতর হলে এই ধরনের নোংরামি করতে পারে একজন মহিলা? হ্যাঁ, প্রতিবাদের নাম করে সারা জীবন সমাজে যারা সমাজ বহির্ভূত কাজ করেছে, একজন মহিলা তার সন্তানের সঙ্গে সহবাস করছে, হারামির বাচ্চা সেখানে গিয়ে তলা চাটছে। যারা এমন গালাগালি দিচ্ছে, যাদের গালাগালি শুনে রক্ত বেরিয়ে যাওয়ার মতন কান দিয়ে অবস্থা, তাদের গিয়ে চাটছে। হারামির বাচ্চা আমাকে খিস্তিবাজ বলছে। ভাবতে পারেন তাহলে তুই কত বড় দোগলাবাজ? তুই কত বড় দোগলাবাজ আগে সেটা বল। বল, দম থাকলে। আবার বললাম, এক বাপের বেটি যদি হয়ে থাকিস, হরে কৃষ্ণ নাম যদি প্রকৃত জপ করে থাকিস, প্রমাণ দিয়ে নেক্সট দিন আমাকে নিয়ে ভিডিও মারাবি। প্রত্যেকটা পাই টু পাই প্রমাণ চাই। কোন বারে, কোন সময়, কোন কোন পুরুষের মনোরঞ্জন কত সময় ধরে আমি করেছি, কার কার গ্লাসে লাল জল ঢেলেছি। আমাদের ফ্যামিলি কালচারে এইসব না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি, কোনো কালচারেই দূর দূর থেকে এইসবের সঙ্গে সম্পর্ক নেই। তুই যার সঙ্গে মিশছিস 2020 সাল থেকে, হ্যাঁ, পাবে গিয়ে আই অ্যাম এ ডিস্কো ড্যান্সার, ডিং 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 ডিং, আই অ্যাম এ ডিস্কো ড্যান্সার। আর পরপুরুষকে ডার্লিং আঁখ সে আঁখ চার করনে দো, রোকো না মুঝকো প্যার করনে দো ডার্লিং। হ্যাঁ, তনুশ্রী ঘোষালকে কোনো জায়গায় দেখবি না কোনো পুরুষকে বলছে এই কথা, ডার্লিং আঁখো সে আঁখ চার করনে দো। চল ফট, কি বললাম? নেক্সট দিন ভিডিও করবি একদম পাই টু পাই প্রমাণ দিয়ে। পাই টু পাই প্রমাণ দিবি, তবে বুঝবো তোর দম আছে। জানোয়ার।